জুভেন্টাস থেকে নটিংহামে ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দেখুন, গত বছরই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সেরিয়াতে পাড়ি জমিয়েছিলেন ডগলাস লুইস। আবার তিনি ফেললেন চেনা আঙ্গিনায়। জুভেন্টাস থেকে নটিংহাম ফরেস্টে নাম লেখালেন ব্রাজিলের এই মিডফিল্ডার। ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে আপাতত মৌসুমের বাকি সময়টুকুর জন্য ধারে নিয়েছে নটিংহাম। তবে আগামী মৌসুমে এটিকে পাকাপাকি দলবদলে রূপ দেওয়ার শর্ত সাপেক্ষ বাধ্যবাধকতা আছে চুক্তিতে। ইংলিশ ফুটবলে তার পরিচিত নাম লুইস। আগে ছিলেন তিনি ম্যানচেস্টার সিটিতে, ৫ মৌসুম খেলেছেন অ্যাস্টন ভিলায়। তার বেড়ে ওঠা নিজ দেশের ক্লাব বাস্কো দা গামার একাডেমিতে। সেই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন ২০১৬ সালে। পরের বছর তাকে ৫ বছরের চুক্তিতে দলে নেয় ম্যানচেস্টার সিটি। তবে ওয়ার্ক পারমিটের জটিলতায় পেপ গার্দিওলার দলে খেলতে পারেননি তিনি। দাঁড়ে তাকে পাঠানো হয় জিরোনায়। পরের মৌসুমে একই কারণে দাঁড়ে খেলেন তিনি লা লিগার দলটিতে। শেষ পর্যন্ত জটিলতার অবসর না হওয়ায় সিটির হয়ে আর কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি। ২০১৯ সালে সেই জটিলতাকে সঙ্গী করে নাম লেখান অ্যাস্টন ভিলায়। এখানে কিছুদিন পর অবশ্য ওয়ার্ক পারমিট পেয়ে যান তিনি। দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন ডগলাস লুইস। ২০২২ সালে প্রথমে লিগ কাপে ও পরে প্রিমিয়ার লিগে সরাসরি কর্নার থেকে দুটি গোল করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ২০২২-২০২৩ মৌসুমে সমর্থকদের ভোট ও ফুটবলারদের ভোট দুটিতেই ক্লাবের মৌসুম সেরা ফুটবলার হন তিনি। পরের মৌসুমও ভালো পারফর্ম করে ১০টি গোল করেন, সহায়তা করেন ১০ গোলে। তারপর থেকে তার উপর নজর পড়ে নানা ক্লাবের। গত বছরের জুনে তিনি ৫ বছরের চুক্তিতে ৫ কোটি ইউরোতে নাম লেখান জুভেন্টাসে। তবে সেখানে গিয়ে খুব ভালো করতে পারছিলেন না লুইস। গত মৌসুমে সুযোগ করে নিতে পারেনি নিয়মিত মাঠে নামার। এবার ফিরলেন সেই প্রিমিয়ার লিগেই। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছেন ডগলাস লুইস। ২০২১ সালের কোপা আমেরিকায় রানার্স আপ হওয়ার দলে ছিলেন তিনি। ওই বছর অলিম্পিক্স ফুটবলের সোনা জয়ের ৭ পান ব্রাজিলের হয়ে। তাই তো এবার তিনি আবারও ফিরলেন প্রিমিয়ার লিগে। এবার দেখা যাবে তাকে নটিংহাম ফরেস্টের হয়ে। দেখা যাক এবারের মৌসুম তিনি কিভাবে কাটান বা জাতীয় দলে আবার ডাক পান কিনা।